তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালে মাঘুচায় মলিন মর্ম মুছায়। দেখুন কত সুন্দর কথা বলছে, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। এই গানটা কিন্তু আমাদের সবার শোনা, তাই না ও মায়েরা? ছোটবেলা থেকে আমরা এই গানগুলো শুনে শুনে বড় হয়েছি। কিন্তু আমরা বাঙালি হলে কি হবে, এখন আবার বেশিরভাগ বাঙালি বাংলা কথার মানে বোঝেন। বাঙালি এখন ইংরাজি কথার মানে ভালো বোঝে, বাংলার কথা বুঝতে পারে না। বিশেষ করে সাহিত্যের বাংলা যেগুলো সংস্কৃত থেকে বাংলা এসেছে সেগুলো তো আরোই বুঝতে পারি না। তা আমি একটু ব্যাখ্যাটা আজকে তোমাদের সামনে করে দিচ্ছি, পরে যখন এই গানটা শুনলে যেন প্রত্যেকটি কথা হৃদয়ে গাঁথা থাকে। বলছে তুমি নির্মল করো, নির্মল করা মানে পরিষ্কার করা, মঙ্গল করে, কর মানে হাত, তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করো। কি পরিষ্কার করবে না, মলিন ও মর্ম মুছায়। মলিন মানে ময়লা, মর্ম মানে অন্তর। আমার এই ময়লা মনকে, আমার এই ময়লা অন্তরটাকে তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করে দাও ঠাকুর। আমি অনেক চেষ্টা করেছি আমার এই ময়লা মনকে পরিষ্কার করার, আমি পারি নাই। তাই আমি তোমার কাছে ছুটে এসেছি, শুনেছি তুমি নাকি মঙ্গলময়, তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে আমার এই ময়লা মনকে তুমি পরিষ্কার করে দাও। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালে মাঘুচায়। দেখবে সকালবেলায় সূর্য ওঠার আগেই কিন্তু চারিদিকটা আলো হয়ে যায়। ঠিক তেমনি হে প্রভু, তুমি আমার হৃদয় আকাশে উদিত হওয়ার আগে যেন আমার হৃদয় থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায় ঠাকুর। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালী মাঘুচায়। ভগবান বললেন, বাহ, সারা বছর তো আমাকে মনে থাকে না বাবা, এই রাস্তা দিয়ে হাজারবার পেরিয়ে যাও, একবার মন্দিরে প্রণাম করো না। বছরে একবার যখন হরিনাম হয়, কীর্তন হয়, তখন আমার কাছে আসো। আজকে হঠাৎ কীর্তন শুনতে এসে আজকে আমার কথা মনে পড়লো, কীর্তনিয়ার সঙ্গে এত সুন্দর প্রার্থনা, তোমার ময়লা মনকে আমার মঙ্গলময় হাত দিয়ে আমি পরিষ্কার করে দেব। কেন? এতদিন তো আমার কথা মনে পড়ে নাই, আজকে কেন মনে পড়েছে? বলে ঠাকুর, এতদিন তো আমার কোনো দুঃখ ছিল না, কোনো যন্ত্রণা ছিল না, আর আমার এই মনের মধ্যে যে এত কালিমা আমি তো বুঝতেই পারি নাই। হরি বল। কিছু মনে করো না মা, হয়তো এমন একটা জায়গায় তুমি বাস করো সেখানে সবাই ময়লা হয়ে থাকে, এবার তুমিও যদি নোংরা হয়ে থাকো তোমার কিছু মনেই হবে না। কিন্তু হয়তো এমন একটা জায়গায় গিয়ে তুমি পড়েছো সেখানে সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর তুমি যদি একটা ময়লা শাড়ি পরে সেখানে দাঁড়াও, তা নিজে নিজেকে ঘিন ঘিন করবেন না? হ্যাঁ, ছি ছি ছি, দেখো সবাই কত পরিষ্কার আর আমি কেমন একটা ময়লা শাড়ি পরে চলে এলাম। তাহলে নিজেই নিজেকে ঘিন ঘিন করবে। তা আমি যখন ওই সংসারের ময়লা ঘাটছিলাম আমি বুঝতেই পারি নাই আমার এই মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য, হিংসা, ছল, জচ্চুরি, জুয়া, বিদ্বেষ, এই সমস্ত ময়লাই আমার মনকে ভরে দিয়েছে। কিন্তু যখন আমি তোমার চরণে প্রণাম করলাম, তোমার ভক্তির কথা শ্রবণ করলাম, বুঝতে পারলাম ভক্ত কত পবিত্র মন নিয়ে তোমাকে স্মরণ করেছে, আর আমার এই ময়লা মনকে আমি তোমার চরণে নিবেদন করব কেমন করে, আজকে বুঝতে পেরেছি। তাই আমার কষ্ট, আমার কি দুঃখ, তাহলে আমি তোমার চরণে জানাই প্রভু। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা, দুটো লক্ষ্য বললাম, লক্ষ্য বানান কি? লক্ষ্য বানান কি গো বাচ্চারা বলো? লক্ষ্য বানান কি বাবু বলো?
বলো হরি বল। ল কয় মূর্ধন্য ষ, ক্ষিয়, তাই তো, লক্ষ্য। আরেকটা বানান হচ্ছে ল ক্ষিয়ে জফলা, দুটো বানান আলাদা, মানেও আলাদা। ল কয় মূর্ধন্য ষ ক্ষিয়, লক্ষ্য মানে হচ্ছে 100,000, আর ল ক্ষিয়ে জফলা, লক্ষ্য মানে উদ্দেশ্য। যদি বলে তোমার জীবনের লক্ষ্য কি, তখন সেটা জফলা হয়ে যায়। আর যখন 100,000-এর কথা বলা হয় তখন শুধু ল ক্ষিয়। তা বলছে দেখুন, লক্ষ্য শূন্য মানে প্রথমটা হচ্ছে জফলা, আমার জীবনের কোনো লক্ষ্য নাই, এই জায়গায় আমাকে পৌঁছতে হবে এই লক্ষ্য আমার নাই, কিন্তু লক্ষ্য বাসনা, লক্ষ লক্ষ আমার কামনা বাসনা, টাকা চাইছে, পয়সা চাইছে, গাড়ি বাড়ি চাইছে, ধন সম্পত্তি চাইছে, সবকিছু যখন হয়ে গেল মনে মনে ভাববে ধুর বাবা ধন বেরিয়া থেকে পড়ে থাকবে, ওই কলকাতা টাউনে গিয়ে আমি একটা বাড়ি বানাবো। তো যখন কলকাতায় একটা বাড়ি হয়ে গেল, ধুর বাবা কলকাতায় থাকা যাচ্ছে না, ঘিঞ্জি পরিবেশ, সেখানে কি থাকা যায় নাকি, এই মুম্বাইয়ে গিয়ে একটা ফ্ল্যাট কিনবো। হ্যাঁ, মুম্বাইয়ে যখন একটা ফ্ল্যাট হয়ে গেল, কিছুদিন পরে সেখানেও ভালো লাগছে না, শেষে ভারতবর্ষেই ভালো লাগছে না, আমেরিকাতে গিয়ে বাস করছে, তাই না? তাহলে যে লক্ষ লক্ষ কামনা বাসনা, টাকা পয়সা ধন সম্পত্তি বিষয় আশয়, এই সমস্ত কিছু নিয়ে কবে যে আমি এই সংসার রূপী বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব আমি তো জানি না ঠাকুর। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। কবে আমি বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব আমি জানি না ঠাকুর। বলে বাহ, তোমার লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে তুমি সংসার বিষের সাগরে ডুবেছো বাবা, তা আমি কি করব? বলে প্রভু তুমি যদি উদ্ধার না করো তবে আমাকে কে উদ্ধার করবে ঠাকুর? প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, চরণ তলে নিয়ে সমর মত বাসনা ঘুচায়, মলিন মর্ম মুছায়। আমি তোমাদের উদ্ধার করব কেন? কারণ তুমি বিশ্ব বিপদ হন্তা। হে প্রভু, আমি শুনেছি তুমি নাকি জগতের পিতা, তুমি নাকি বিশ্বের পিতা। তাহলে তুমি যদি জগতের পিতা হও তাহলে তো তুমি আমারও পিতা। তাহলে মনে করুন এই জগতের কোনো সন্তান সাঁতার জানে না, জলে নেমে পড়েছে। এবার দূর থেকে দাঁড়িয়ে নানানজন নানান কথা বলবে। কেউ কেউ বলবে এই ছেলে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? কেউ কেউ বলবে ছেড়ে দাও ছেড়ে দাও, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যাবে ততই আনন্দ। তা নানানজন নানান কথা বলবে। এমন সময় ছেলেটার বাবা যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, সে কে কথা বলতে পারবে যে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? তাহলে বাবা কি করবে? প্রাণপণ চেষ্টা করে জলের মধ্যে নেমে সন্তানকে তার কোলে তুলে নেবে। তাহলে প্রভু তুমি তো জগতের পিতা, তুমি তো বিশ্বের পিতা, তুমি তো জগন্নাথ, মানে তুমি শুধু ভালো মানুষের নাথ তা তো নয় প্রভু, আমার মতো পাপীরও তো তুমিই নাথ। তাহলে তুমি যদি জগতের পিতা হয়ে আমার মতো পাপীকে উদ্ধার না করো তবে আমাকে কে উদ্ধার করবে ঠাকুর? প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে সমর মত্ত বাসনা ঘুচাই। ভগবান বললেন বা তোমরা কলিযুগের মানুষ তো, যখন আমাকে ভক্তি দিয়ে বাঁধতে পারো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও, যখন দেখো ভক্তি দিয়ে পারছো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও। বেদান্ত দর্শনে আমিই বলেছি আমি সবার পিতা, সবাই আমার সন্তান। ঠিক আছে, আমি না হয় তোমাদের বাবা, বাবা যখন আমাকে বলেছো আমি তো তোমাদের উদ্ধার করবই, কিন্তু তোমরা যে আমাকে বাবা বলছো, বাবার খোঁজ খবর রেখেছো তো? কি গো, বাবা বললে বাবার খোঁজ খবর রাখতে হবে, তা আমার খোঁজ খবর রেখেছো? বলে হ্যাঁ রেখেছি। আচ্ছা আমি কোথায় থাকি তোমরা জানো? তো জানবো না, এত বছর কীর্তন হচ্ছে, কীর্তন শুনে শুনে সব মুখস্থ করেছি। এই যে রামচন্দ্র থাকে অযোধ্যায়, কৃষ্ণ থাকে বৃন্দাবনে, মহাপ্রভু রয়েছে নবদ্বীপে, জগন্নাথ রয়েছে পুরীধামে। আরো শুনবে আছো অনলয়নীলে চিরনভ নীলে বুধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। আছো অনল অনিলে, অনল মানে আগুন, অনিল মানে বাতাস।
তাহলে আগুনেও আছো, বাতাসেও আছো, চির নভ নীলে মানে আকাশের চির নীলেও তুমি আছো, ভূধর মানে পর্বতেও আছো, সলিল মানে সাগর বা জলের মধ্যেও রয়েছো, গহনে মানে জঙ্গলের মধ্যেও আছো, আছো বিটপি লতায়, বিটপি মানে গাছ, গাছের মধ্যেও আছো, লতা পাতাতেও তুমি আছো, জলদের গায়ে মানে মেঘের গায়েও তুমি আছো, শশী তারকায় চাঁদের মধ্যেও আছো, গ্রহ তারকাতেও আছো, আর তপনে মানে ওই সূর্যের মধ্যেও তুমি রয়েছো ঠাকুর। আছো অনলয় নীলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপি লতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। বাহ, এই তো সুন্দর আমার খোঁজ খবর রেখেছো। আমি কোথায় থাকি না তো তুমি সবই জানো, তাহলে তুমি যখন সবই জানো বাবা, তাহলে তোমার দুঃখ কিসের? আমাকে ধরতে পারছো না কেন? আমি কোথায় থাকি না তো তুমি সবই জানো, তাহলে আমাকে ধরতে পারছো না কেন? বলে ঠাকুর আমি তোমাকে ধরতে পারবো কি করে? এই দেখো, আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি গো কাঁদিয়া। হে প্রভু, আমি জানি আমার চারপাশে আমি যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সবকিছুতেই তুমি আছো ঠাকুর, কিন্তু আমি তোমাকে ধরবো কি করে? আমার এই চোখের মধ্যে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, অজ্ঞানতার অন্ধকার আমার চোখে, আমি তোমাকে ধরবো কি করে? বুঝতে পারছেন না তো? একটা উদাহরণ দিয়ে আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। শেষ করছি। একজন ব্রাহ্মণ ঠাকুর মশাই ছিল, বুঝলেন তো? তা সেই ঠাকুর মশাই খুব শিব ঠাকুরের ভক্ত, শিবের পুজো ছাড়া কারোর পুজো করে না। এই যে আপনাদের শিব ঠাকুর রয়েছে, তা সেই শিবের ভক্ত ব্রাহ্মণ ঠাকুর মশাই, কিন্তু সারা বছর ভিক্ষা করে খায়, সারা বছর ভিক্ষা করে খায়। একদিনকে মা পার্বতী শিব ঠাকুরকে বলছে, স্বামী এই ব্রাহ্মণ আপনার এত ভক্ত, কিন্তু এ কি সারা বছর ভিক্ষা করে খায়, আপনি তোকে কিছু দিয়ে দিতে পারেন? কি দেব পার্বতী? আর কিছু হোক না হোক অন্তত 10 কেজি সোনা দিয়ে দিতে পারেন। 10 কেজি? 10 কেজি, 10 কেজি সোনা দিলে ঝামেলা মিটে যায়। তখন শিব ঠাকুর বলছে, স্বামী শোনো পার্বতী, আমি দিলেও যে ওর কপালে সইবে না। এই তো না দিয়ে বলছেন সইবে না, আগে দিয়েই তো দেখুন। বলে ঠিক আছে, আমি না হয় কিছু দিতে পারছি না, আমি তো ভিখারি মানুষ, কিন্তু তুমি তো অন্নপূর্ণা, তাই না? ওই একটা কথা আছে না, মা আমাদের অন্নপূর্ণা আর বাবা আমার অন্ন পায় না। আমি ভিখারি হলে কি হবে, তুমি তো অন্নপূর্ণা, তা আমি যদি কিছু দিতে পারছি না, তো তুমি ওকে দিয়ে দেখো ওর কপালে সই কিনা। বলে ঠিক আছে, আপনি না দিলে আমিই দেবো। এই বলে করেছে কিনা, যে রাস্তা দিয়ে ব্রাহ্মণ ভিক্ষা করে, ওই রাস্তার উপরে 1 লরি হিরে ফেলে দিয়েছে। 1 লরি? 1 লরি হিরে। যখনই ওই হিরেগুলো দেখতে পাবে, ব্যাস জীবন বদলে যাবে, তা 7 পুরস্কার করে চিন্তা করতে হবে না। এই বলে তো মা পার্বতী হিরে ফেলে দিয়ে চলে গেছে, আর ওদিকে ব্রাহ্মণ ওই রাস্তায় আস্তে আস্তে মনে মনে ভাবে, ধুর বাবা, সারা বছর ভিক্ষা করেই খাই, কোনোদিন কেউ ভিক্ষা দেয়, কেউ ভিক্ষা দেয় না, আজকে বরং আমি একটু একটু অন্ধ সেজে ভিক্ষা করে দেখি কেউ আমাকে ভিক্ষা দেয় কিনা। আজকে আমি একটু অন্ধ সেজে ভিক্ষা করি। কাঁধের মধ্যে ছিল একটা ময়লা গামছা, ওই গামছাটাকে চোখের মধ্যে বেঁধে নিয়ে অন্ধ সেজে রাস্তা দিয়ে যাচ্ছে। এবার ওই মা পার্বতী হিরে ফেলে রেখেছিল না, এবার হিরেগুলো পায়ের মধ্যে ঠেকেছে, কিন্তু দেখতে তো পাচ্ছে না, চোখে তো গামছা বেঁধে রেখেছে। আর হিরেগুলো যখন পায়ে ঠেকেছে, ও বাবা গো, এই রাস্তাতে কে পাথর ফেলে রেখেছে গো? হ্যাঁ, সরকারের কোনো কর্মকাণ্ড আছে নাকি? হ্যাঁ, রাস্তা করবে বলে পাথর ফেলেছে, রাস্তা করার নামে পাথরে লেগে আমার পাটাই কেটে গেল গো। হিরেগুলোকে পাথর ভেবে একে তাকে গালাগালি দিতে দিতে চলে গেল। তাহলে দেখুন, মা পার্বতী হিরে ফেলে রাখলো, ব্রাহ্মণ দেখতে পেল না। দেখতে পাবে কি করে? চোখের মধ্যে তো ময়লা গামছা বেঁধে রেখেছে। তাহলে আমাদের দশাটাও ঠিক তেমন হয়েছে বাবা। আমরা জানি আমাদের চারপাশে আমরা যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সবকিছুতেই ভগবান আছেন, কিন্তু আমরা তাকে ধরবো কি করে? আমাদের এই চোখের মধ্যে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা, এই অজ্ঞানতার অন্ধকার যদি ভগবান নিজে দূর করে না দেন, তাহলে আমরা তাকে ধরবো কেমন করে? আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরে গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়, মলিন ঘর মুছায়।